নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রী ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন, তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে আমরা আলোচনা করব এই 2026 সালের জুন মাসের যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে কতটা ভালো যাবে, কতটা খারাপ যাবে, কি করলে আপনার ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাবেন, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা একটু কিন্তু এরা কিন্তু যথেষ্ট ভালো মানুষ, মনের মানুষ, কিন্তু কখনো কখনো কিছু কিছু সিদ্ধান্ত এদের ভুল হয়ে যায়। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। কিন্তু জুন মাসটা কিন্তু কিছু ভালো সিদ্ধান্ত নেবে জীবনে, কিছু পরিণতি ভালোর দিকে যাবে জুন মাস, নো ডাউট। কারণ জুন মাসে নির্দিষ্ট সময়কাল ধরে এই রাশির অধিপতি রাশিতেই অবস্থান করছে এবং এটা অতীব শুভ সময় এই বছরের এই নির্দিষ্ট সময়টা। এবং এই মিথুন রাশির জাতক জাতিকাদের নতুনভাবে একটা পরিকল্পনা তৈরি করবে, যেটা আগামী দিনগুলো তাদের জীবনের সাকসেস পাবে। তার সঙ্গে সঙ্গে বলুন, শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে চোখ কান নাক গলা নিয়ে কোনো সমস্যা আসতে পারে, গলার কোনো ইনফেকশন হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে হাতের কিছু সমস্যা আসতে পারে। এটা যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। মায়ের সঙ্গে ডিটাচমেন্ট হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দেবেন। যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। বাবার শরীর স্বাস্থ্য কিন্তু খুব ভালো যাবে না, বাবার মাঝে মধ্যে শারীরিক সমস্যা আসতে পারে। এবং এটা জুন মাস থেকে, অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে একদম 21 তারিখ পর্যন্ত এই সময়টা সতর্ক থাকবেন বাবাকে নিয়ে। যদি শারীরিক কোনো সমস্যা, কোনো হার্টের প্রবলেম, কোনো মাথার কোনো সমস্যা এগুলো যদি থাকে, তাহলে অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। যারা মিথুন রাশি তাদের জন্য বললাম। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা, বিশেষ করে অর্থপ্রাপ্তি। দেখুন, মিথুন রাশিতে এতদিন বৃহস্পতি ছিল এবং সেই বৃহস্পতি ট্রানজিট করছে এবং করে সে কিন্তু 3 তারিখ থেকে সে কিন্তু কর্কট রাশিতে অবস্থান করবে এবং কর্কট রাশিতে পৌঁছে কিন্তু সে তুঙ্গস্থ ফল দেবে। এবং এই যে রাশির সাপেক্ষে দ্বিতীয় বৃহস্পতির কানেকশান এই সকল জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুবিধা দেয়। বিগত দিনে আপনার যে অর্থটা আটকে ছিল, যে অর্থ আপনি পাচ্ছিলেন না, আপনার অর্থ সঞ্চিত হয়ে পড়েছিল, সেই অর্থ আপনি পেয়ে যাবেন। কেউ হয়তো আপনার দেওয়ার কথা ছিল, কারো কাছে রেখেছিলেন, কোনো জায়গায় গচ্ছিত ছিল, সেই অর্থগুলো আপনি প্রাপ্তির যোগ তৈরি হচ্ছে মিথুন রাশির এই 2026 সালের জুন মাসের 2 তারিখ থেকে 3 তারিখ থেকে। এবং ধীরে ধীরে দেখবেন যে আপনার জায়গাটা ভালো। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা বিশেষ করে কর্মের সঙ্গে, বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে সার্ভিস যদি বলেন তাহলে সার্ভিস সংক্রান্ত বিষয়ে সে সরকারি চাকরি পেতে পারেন, বেসরকারি চাকরি করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে এবং অর্থ প্রাপ্তি পাবেন। দেখো অনেক সময় দেখা গেলো হঠাৎ করে স্যালারি ইনক্রিমেন্ট, স্যালারির জায়গাটা একটু নাড়াচাড়া দেওয়া, হাই জায়গা পাওয়া, এবং সেক্ষেত্রে আপনার কোনো অর্থ দেখা গেলো আটকানো ছিল, সেই অর্থ পেয়ে যেতে পারেন। এটা মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রয়েছে। এবং জুন মাস কিন্তু ভীষণভাবে তার একটা বড় এফেক্ট রয়েছে। কর্মক্ষেত্রের পরিধি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রের উন্নতি যোগ রয়েছে। এগুলো কিন্তু কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গা নিয়ে যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য এগুলো আছে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরি করছেন, যেমন বললাম, তার সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্য যারা করছেন, ব্যবসার ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়, কারণ সপ্তমপতি জন্ম রাশির সাপেক্ষে দ্বিতীয় অবস্থান করছে সেই বৃহস্পতি, এবং সে তুঙ্গস্থ ফল দেবে। সেই জন্য মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসার জায়গাও কিন্তু অত্যাধিক বাড়ে, কিন্তু উন্নতির যোগ রয়েছে। বিভিন্ন ওয়ে তৈরি হবে, হঠাৎ করে আপনি রাতারাতি টাকা ভর্তি বস্তা পেয়ে যাবেন না, এটা ভাববেন না। আপনার ক্ষেত্রে কিছু পরিকল্পনার বাস্তবায়িত হওয়া, কিছু প্ল্যানিং, এইগুলোর দেখবেন যে ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং পরবর্তীতে একটা স্টেপ আপনার ক্ষেত্রে সফলতা দিচ্ছে এবং প্রত্যেকটা স্টেপ ধীরে ধীরে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে। এইগুলো আপনার ক্ষেত্রে হবে এবং এটা জুন মাস থেকে শুরু হয়ে গেল আপনার। এবং এর সঙ্গে সঙ্গে মিথুন রাশির জাতক জাতিকারা যারা বিশেষ করে স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার যোগ রয়েছে। কারণ
যারা হায়ার স্টাডি করছে, যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে, কারণ এখানে রাশির সাপেক্ষে চতুর্থপতি, সেই চতুর্থের যে একটা কানেকশান রয়েছে, সেই চতুর্থপতি লগ্নে রয়েছে বা রাশির অপর সঙ্গে রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থের একাদশ দ্বিতীয় ভাব পাওয়ারফুল কানেকশান পেয়ে গেছে। এবং এটা যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছে তাদের উন্নতির যোগ রয়েছে, ভালো রেজাল্ট করার যোগ রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে যারা হায়ার স্টাডি দেবেন বলছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ জায়গা রয়েছে। এটা এডুকেশন জায়গা বললাম, কিন্তু মানসিক চঞ্চলতা আপনাকে কিন্তু কমাতে হবে। যে সকল স্টুডেন্ট এই মুহূর্তে এই প্রোগ্রামটা দেখছে তাদের ক্ষেত্রে বলবো, মানসিক চঞ্চলতা, স্থিরতা, এগুলো কিন্তু তাদের পড়াশোনার ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। রাত্রের ঘুম কম হয়ে যাওয়া, ইলেকট্রনিক ডিভাইসের প্রতিও আসক্ত হয়ে যাওয়া, এগুলো কিন্তু তাদের জীবনের সমস্যা। এই জায়গাগুলোর সঠিক প্রতিবিধান করিয়ে নিতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে যারা চাকরির জন্য চেষ্টা করছেন, আবার বলছি চাকরির যোগ শুভ রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশমপতি এবং তার সঙ্গে সঙ্গে রাশির সাপেক্ষে সপ্তমপতি, যে দশমপতি সেই সপ্তমপতি দ্বিতীয় অবস্থান করে একটা শুভ কানেকশান তৈরি করছে, যেটা কর্ম সংক্রান্ত, অর্থাৎ নতুন কোনো কর্ম পাওয়ার যোগ এবং সেখান থেকে অর্থ ইনকাম করার যোগ রয়েছে। সুতরাং আপনি চাকরির জন্য যেগুলো ঘুরছিলেন জুন মাস থেকে, সেই চাকরি পেয়ে যাবেন আপনি। এটা শুভ কানেকশান রয়েছে, এবং বিশেষ করে একদম 2 তারিখ থেকে শুরু হবে, পরপর প্রত্যেকটা দিনই আপনার জন্য শুভ চাকরি সংক্রান্ত বিষয় নিয়ে। যাদের ব্যবসা বাণিজ্য বললাম, চাকরির বললাম, এবার বলবো যে বিবাহিত জীবনের ক্ষেত্রে মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে বিগত দিনে যে সমস্যাগুলো ছিল দেখবেন অনেকটা রিকভারি হচ্ছে। কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে থাকলেও সেই আইনি সমস্যা দেখবেন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে সেই সম্পর্কটা আবার ভালোর দিকে যাচ্ছে, আর না হলে পুরোপুরি ছিন্ন হয়ে যাবে। এই দুটোর কানেকশান দিচ্ছে, কোনো কিছু ঝুলে থাকবেন না, এরকম কোনো পরিণতি দেখাচ্ছে না যারা মিথুন রাশির জাতক জাতিকা তাদের জন্য বললাম। এবং এর সঙ্গে সঙ্গে যারা বিশেষ করে দাম্পত্য জীবনে যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে সন্তান নেওয়ার ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির এই মুহূর্তে শুভ যোগ রয়েছে। এবং যাদের বিবাহ হয়নি, বিবাহের ক্ষেত্রে যে সমস্যা তৈরি হচ্ছে, বিবাহের ক্ষেত্রে বিবাহের শুভ যোগ কিন্তু রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের। এবং এর সঙ্গে সঙ্গে সম্পত্তি কেনার একটা যোগ রয়েছে, বাড়ি ঘরের কিছু পরিবর্তন করার যোগ রয়েছে, এবং এগুলো কিন্তু বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার যোগ রয়েছে মিথুন রাশির জাতক জাতিকাদের, এগুলো রয়েছে। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর একটা জায়গা বিশেষ করে দিচ্ছে যে প্রেমিক প্রেমিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুব কেয়ারফুলি চলবেন। আপনার ক্ষেত্রে জ্ঞাতি শত্রু, পরিচিত জায়গার থেকে শত্রু এবং পাড়া প্রতিবেশীর শত্রুতার কারণে আপনার কিন্তু সম্পর্ক তিক্ততা, এমনকি এটা আইনি সমস্যা, এমনকি পুলিশি হেফাজত পর্যন্ত চলে যেতে পারেন। এটার কিন্তু কানেকশান রয়েছে, খুব কেয়ারফুলি চলবেন, কারণ পুলিশি হেফাজতে হওয়ার একটা সম্ভাবনা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের রয়েছে। খুব কেয়ারফুলি চলবেন, এবং এই মাসটা বিশেষ করে 3 সপ্তাহ একদম 21 তারিখ পর্যন্ত কেয়ারফুলি চলুন। এবং এর সঙ্গে সঙ্গে কোনো উটকো ঝামেলার মধ্যে যাবেন না মিথুন রাশির জাতক জাতিকারা, তাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবেন। বেড়ানো অর্থাৎ ভ্রমণের ক্ষেত্রে মিথুন রাশির যোগ রয়েছে, ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ রয়েছে, কিন্তু অর্থ খরচের জায়গা বা অর্থ কোথায় দেখবেন যে বেশি যেন খরচ করবেন না, আপনার বেশি খরচ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। বা কোনো জায়গায় বেড়াতে গেছেন, কোথায় অর্থ রেখেছেন খুঁজে পাচ্ছেন না, এরকম পরিণতি হতে পারে, বা কোনো কিছু চুরি হয়ে যেতে পারে, সেটা কিন্তু রয়েছে। সেই জায়গাটা কেয়ারফুলি চলবেন যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললো। আমি বারবার বলি যে সমস্যা থাকবে, সমস্যার সঠিক সমাধান রয়েছে, প্রতিকার প্রতিবিধান এবং সূক্ষ্ম সমাধান আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। আমি বারবার বলি যে আপনার ক্ষেত্রে সঠিক যদি গাইডলাইন আপনি পান, তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যা রিকভারি করে আপনি এগিয়ে যাচ্ছেন। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, নিচের বুকিং নাম্বার রয়েছে, এই বুকিং নাম্বারে ফোন করলে আপনি জানতে পারবেন কোন সময় কখন কোন চেম্বারে যোগাযোগ করবেন। এটা জাস্ট বুকিং নাম্বার, এবং সেই অনুযায়ী যোগাযোগ করুন। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এখনও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ প্রত্যেকটা মাসের রাশিফল এখানে আলোচনা করা হয়। আর মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো যে প্রত্যেক দিন যদি পারেন তাহলে সাদা চন্দনের ফোঁটা একটা করে অবশ্যই নেবেন, এবং সঙ্গে টক দইয়ের ফোঁটাও নিতে পারেন। যে কোনো অল্টারনেটিভ একটা ব্যবস্থা রাখতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে
এই মাসটা অনেকটা শুভ হবে, মানসিক চঞ্চলতা অনেকটা কমে যাবে। সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।